শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ফাটল ধরেছে ভারত বাংলাদেশের সম্পর্কে, যার কারণে বন্ধ হয়ে গেছে ভিসা কার্যক্রম। তবে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এতে কোনোভাবেই সাড়া দিচ্ছে না ভারত, যার কারণে বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে চীন। কি সেই পরিকল্পনা? বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই ক্রমশ ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় ৮ মাস পার হলেও এখনও কাটেনি এই সংকট। স্বাভাবিক পরিমাণে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের আবেদনেও সাড়া দিচ্ছে না নয়াদিল্লি। সম্প্রতি ৬টি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এদিকে ভারত বাংলাদেশের সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে চীন। যার কারণে কিছুটা কমতে পারে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, চীনের সঙ্গে বাংলাদেশের কাজের ক্ষেত্র সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলারও বিরল সুযোগ করে দেওয়া হয়েছে, যার আওতায় থাকছে মেডিকেল সুবিধাও। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বাংলাদেশিরা ভারতে যাওয়ার বেশিরভাগ ভিসাই নিতেন সাশ্রয়ী মূল্যের বেসরকারি স্বাস্থ্যসেবার জন্য। এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এবং চীনের আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে সহায়তা করেছিল। বাংলাদেশের একটি সূত্র রয়টার্সকে জানায়, যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সেই স্থান পূরণ করবে। কিছু লোক থাইল্যান্ড এবং কিছু লোক চীন যাচ্ছে। সূত্র বলছে, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে ১,০০০-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে বাংলাদেশিদের। ভারত বাংলাদেশের সরকারি তথ্য অনুসারে ২০২৩ সালে ভারত ২০ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেয়, যার বেশিরভাগই চিকিৎসার কারণে। কিন্তু জুলাই আগস্টের পর থেকে ভারতের ভিসা প্রত্যাহার ইস্যুটি চীনের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেন, চিকিৎসা পর্যটন বাজারে সম্ভাবনা অন্বেষণ করার জন্য এই মাসেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে ১৪টি কোম্পানি বাংলাদেশে $২৩০ মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে, যা এই সময়ের মধ্যে যে কোনো দেশের জন্য সর্বোচ্চ। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল খোলার কথা বিবেচনা করছে এবং সেখানে চিকিৎসা নিতে আসাদের জন্য প্রবেশাধিকার সহজ করছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, পারস্পরিক লাভজনক সহযোগিতা ক্রমাগত গভীর করার জন্য বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক চীন। তাদের মুখপাত্র রয়টার্সকে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করা নয় এবং এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারা প্রভাবিত নয়। মূলত শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের জনমত ভারত সরকারের বিরুদ্ধে চলে যাওয়ার পর আগস্ট মাসে নয়াদিল্লি বাংলাদেশে অবস্থিত তাদের মিশন থেকে অনেক কূটনৈতিক এবং পরিবারকে সরিয়ে নিয়েছিল। এরপর থেকেই এই সংকট দেখা দেয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।